আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার আসলে খুব পছন্দের মানুষ আমার বড় ভাই ইলিয়াস ভাই, তার একটা ভিডিও দেখলাম, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিছু কথা বলেছেন। এখন আমার মতে উনি যতগুলো প্রুফ দেখিয়েছেন ওখানে প্রত্যেকটা কথায় যুক্তি আছে কোথাও না কোথাও। সো আমার এখন প্রশ্ন হলো, কে আমাদের জাতীয় কবি বানিয়েছে এবং কি দেখে তার লেখা, ইভেন কি তার কথাবার্তা বা যেগুলা প্রকাশ করেছে সেই অনুযায়ী ওকে জাতীয় কবি হওয়ার কোনো অধিকার ছিল না। আর যিনি বানিয়েছে এই জন্য এই কাজটা হয়েছে। সো ভিডিওটা দেখেন। রবীন্দ্রনাথ মুসলমানদেরকে কতটা ঘৃণা করত তার লেখাতেই ফুটে উঠেছে। মুসলমানদেরকে এখানে জবন বলা হয়েছে, জবন অর্থ বর্বর। এছাড়া আল্লাহর নামটাও বিকৃতভাবে লিখেছে পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথ। অথচ হিন্দুস্তান রক্ষাকারী অর্থাৎ হিন্দুদেরকে আর্য যোদ্ধা হিসেবে উল্লেখ করেছে তিনি। রবীন্দ্রনাথ মূলত ভারতের মুসলিম শাসনের বিরুদ্ধে সাম্প্রদায়িক এই লেখাটি লিখেছেন। যদিও রবীন্দ্রনাথের পুরো সাহিত্য জীবনে ইংরেজ শাসনের বিরুদ্ধে একটি অক্ষরও লেখা নেই। যেখানে আমাদের জাতীয় কবি ইংরেজদের বিরুদ্ধে লেখালেখি করতে কারাভোগ করেছিলেন, কারাগারে বসেই তিনি লিখেছিলেন কারারই লৌহ কপাট। প্রায়শ্চিত্ত নাটকে রবীন্দ্রনাথ লিখেছেন, খুন করাটা যেখানে ধর্ম সেখানে না করাটা পাপ। এটা শিখতে তোমার বাকি আছে যে মুসলমান আমাদের ধর্ম নষ্ট করছে, আর যারা মিত্র তাদের বিনাশ না করাই অধর্ম। বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিনি আমি কথা হবে। অর্থাৎ পৃথিবীর একমাত্র হিন্দু ধর্মই সঠিক ধর্ম, তাদের ব্রাহ্মণ রাজাই একমাত্র পূজার যোগ্য। এক কথায় বললে রবীন্দ্রনাথ ছিল শুধুমাত্র মুসলিম বিদ্বেষী। রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ উঠেছিল। বিশেষ করে মুসলিম বিদ্বেষের বিষয়টি পরিষ্কারভাবে ফুটে উঠেছিল এবং রবীন্দ্রনাথ নিজেই হিন্দুত্ববাদীদের কবি হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি লিখেছিলেন, মুসলমান বিদ্বেষ বলিয়া আমরা আমাদের জাতীয় সাহিত্য বিসর্জন দিতে পারি না। মুসলমানদের উচিত নিজেদের জাতীয় সাহিত্য নিজেদেরই সৃষ্টি করা। রবীন্দ্রনাথ জীবিত থাকতেই তার সাহিত্য মুসলমানদের জন্য নিষিদ্ধ করে গিয়েছিলেন, যদিও সেই সাহিত্য এখন আমাদের মুসলমানদেরকে নানাভাবে গেলানোর চেষ্টা করা হচ্ছে। কবি মোতাহার হোসেন চৌধুরী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেছিলেন, আপনার লেখা ইসলাম এবং বিশ্বনবী সম্পর্কে কোনো প্রশংসা নেই কেন? উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, কোরআন পড়তে শুরু করেছিলাম কিন্তু বেশি দূর এগোতে পারিনি, আর তোমাদের রাসূলের জীবন চরিত্র ভালো লাগেনি। ইংরেজদের 200 বছরের ইতিহাসে ব্রিটিশ বিরোধী সংগ্রামে মুসলমানরা প্রতিটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে রবীন্দ্রনাথের মতো ব্রাহ্মণ শ্রেণী ইংরেজদের পা চেটে জমিদার তন্ত্র টিকিয়ে রেখেছেন। শুধু তাই নয়, মুসলমানেরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করারও কট্টর সমালোচক ছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তার কণ্ঠরোধে লিখেছেন, কিছুদিন হইল একদল ইতর শ্রেণীর অবিবেচক মুসলমান কলকাতার রাজপথে লোস্টন হস্তে অভদ্রতার চেষ্টা করিয়াছিল। তাহার মধ্যে বিস্ময়ের ব্যাপার এই যে উপদ্রবের লক্ষ্যটা বিশেষ করে ইংরেজদের প্রতি। তাদের শাস্তিও যথেষ্টই হইয়াছিল। প্রবাদ আছে, ইট্টি মারিলে পাটকেলটিও খাইতে হয়। কিন্তু মুরগণ অর্থাৎ মুসলমানগণ ইট্টি মারিয়া পাটকেলের অপেক্ষা অনেক শক্ত শক্ত জিনিস খাইয়াছিল। এরপরেও রবীন্দ্রনাথ নাকি দেশপ্রেমিক এবং ব্রিটিশ বিরোধী লেখক ছিলেন। এরপরও যেসব বাংলাদেশি মুসলমানেরা রবীন্দ্রনাথকে ঘুরিয়ে পেঁচিয়ে অসাম্প্রদায়িক মেধাবী বাংলাদেশি মুসলমানদের শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাবে, তারা হয়তো জ্ঞানহীন অথবা জ্ঞানপাপী, অথবা সোনাগাছির রক্ত তাদের শরীরে প্রবাহমান। রবীন্দ্রপ্রেমীরাই সিদ্ধান্ত নিক তারা আসলে কোনটা। বাংলাদেশের মুসলমানদের কাছে আজ সবকিছু পরিষ্কার। আমরা মনে করি রবীন্দ্রনাথ মানে বিজেপি, রবীন্দ্রনাথ মানে RSS। রবীন্দ্রনাথের দেখানো পথেই সৃষ্টি হয়েছে আজকের কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী মোদী, অমিত শাহ কিংবা শুভেন্দু অধিকারীদের মতো হিন্দু সন্ত্রাসীরা। রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদ মুখার্জিদের দেখানো পথে আজকের ভারতের মুসলমান নিধনের কাজ চলছে। অতএব চোর পতিতা ব্যবসায়ী মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথকে না বলুন। চোরের লেখা বই, কবিতা, প্রবন্ধ, সর্বোপরি চুরি করা কথিত জাতীয় সঙ্গীত পাঠ করা এখনই বন্ধ করুন। আল্লাহ হাফেজ।